আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, 7টা বাজে এখন। হঠাৎ করে আজকে সকালবেলা ঘুম ভেঙে গেল। এত ভোরে ঘুম ভাঙে না। তো আজকে ঘুম ভাঙার যাওয়ার কারণে আপনাদের এই যে সকালের দৃশ্যটা দেখাইতেছি। দেখুন, শীত কিন্তু পড়েই গেছে, যে হালকা হালকা কুয়াশা পড়ছে। এটা আমার কিচেনের জানালা দিয়ে দেখা যায় সব কিছু। ওই যে দেখুন, পূর্ব দিকে আর কি এত অনেক কুয়াশা না, হালকা পাতলা কুয়াশা পড়ছে। তো একটু একটু শীতও লাগে, ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা, অনেক সুন্দর একটা আবহাওয়া। তো এই যে সকালবেলায় উঠে সব দেখাইলাম। আর আজকে কি করছি জানেন? সকালবেলায় ঘুম ভাঙছে, তো ভাবলাম যে ভাতটা বসাই দিই, গ্যাস তো থাকে না। 7-8টার মধ্যে গ্যাস চলে যাবে, তো ভাবলাম যে ভাতটা রান্না করে ফেলি বলেই আর কি ভাতটা বসাই দিছি। তো ভাতটা হয়ে গেলে, গতকালকে তরকারি আছে, লাউ রান্না করছিলাম, সেই লাউর তরকারি আছে, ওটা দিয়ে খাওয়া যাবে। তো ওই বলে ভাতটা বসাই দিছি। ভাত বসিয়ে দিয়ে আবার এই যে বারান্দায় আসছি। দেখুন, সকালবেলা সব নীরব। আজকে আর শুক্রবার না, জুমা মোবারক সবাইকে। তো এই জন্য সব কিছু বন্ধ, আরও নীরব। না হলে এতক্ষণ আর কি রাস্তায় গাড়ি ঘোড়া থাকতো। আজকে তো স্কুল, কলেজ, আদালত সব কিছু বন্ধ, অফিস আদালত। আর আমাদের গাছে কি সুন্দর ফুল ফুল ফুটছে দেখুন, বারান্দার গাছে। ফুলটা কিন্তু অনেক সুন্দর, যখন ফুটে না এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আর এই যে দেখুন, আমি বারান্দায় পুঁইশাক গাছ লাগাইছিলাম, মানে যে বাজার থেকে পুঁইশাক আনছে, সেই ডাঁটা লাগাই দিছিলাম। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় দেখুন কত সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা, আর কি সুন্দর বাড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আর কি বড় বড় পাতা হয়েছে দেখুন। তো ভাবছি পাতাগুলো একদিন ছিঁড়ে নিয়ে খাবো, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর এই যে পাশেরটা, এটা কিন্তু আবার বেশি বাড়তেছে না, আস্তে আস্তে বাড়তেছে। আর এটা কিন্তু ভালোই, মাশাআল্লাহ, গ্রোথ ভালো। সাথে যে অ্যালোভেরা আছে, তারপরে মানি প্ল্যান্ট আছে, যেদিকেও অ্যালোভেরা আছে আমাদের। সেই জায়গাটা আসলে খুব সুন্দর লাগে দেখতে, সবুজ। আর এই যে এখানে হচ্ছে, আমরা বলি এটা ঘাস ফুল, আর অনেকেই বলে পুর্তলিকা। তা আমরা ছোটোবেলায় জানতাম যে এটা ঘাস ফুল। তো এই যে কলি ধরছে দেখুন, এখনও ফুটে নাই, ফুটবে। তো মাশাআল্লাহ, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এটা সোহাগের আব্বু লাগাইছিল, কোথায় জানি ডাল পাইছিল, ডাল এনে একটা একটা গাছ পাইছিল, ওই গাছটাই না লাগাই দিছিল। এখন অনেকটা আর কি ঝাপসা হয়েছে, ডালপালা কাণ্ড অনেক বাড়ছে। তো মাশাআল্লাহ, গাছটায় ফুল ফুটলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো পুঁইশাক গাছটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আর এটাও একটা ফুল গাছ। আর এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। তো সকালবেলায় উঠে এগুলো দেখলাম, রাস্তাঘাটে মানুষজন নাই, নীরব, সবাই ঘুমায় আছে। খুব ভালো লাগলো। এখন বাইরে যেতে পারলে, হাঁটতে যেতে পারলে কিন্তু আরো ভালো লাগতো। এই যে দেখুন কি সুন্দর ফুলটা দেখতে। সকালের আবহাওয়া, সকালের দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। কি সকালের বাতাসটা গায়ে লাগলে অনেক ভালো লাগে। এই যে ভাত বসাই দিয়ে গেছিলাম, ভাত বলক এসে গেছে, চুলাটা কমিয়ে দিলাম। ভাতটা হলে আর টেনশন মুক্ত। এরপরে ডাল বসাবো, ডাল রান্না করব আজকে। দেখি ডাল রান্না করতে পারি কি না, ততক্ষণে গ্যাস থাকলে তো ভালোই। তো বন্ধুরা, আমরা এই যে সকালে ভাতটা রান্না করে আবার নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে নিছি, এটার ভিডিও করা হয় নাই। তো এখন আমরা আবার চা খাচ্ছি, চায়ের সাথে বিস্কিটও নিছি আজকে। দেখুন বিস্কিটগুলো অনেক মজার ছিল। তো সোহাগের আব্বু আর আমি এই যে বসে চা খাচ্ছি আর বিস্কিট দিয়ে, নাস্তা খাবার পর। তো এই তো আমরা চা নাস্তা খাচ্ছি।
অনেকে চা নাস্তা খাবার আগে চা খায়, কিন্তু আমরা কিন্তু পারি না, আমরা ওই নাস্তা খাবার পরে চাটা খাই, তখন ভালো লাগে খেতে। তো বিস্কিট সবসময় খাওয়া হয় না, আজকে ঘরে বিস্কিট ছিল, সেই জন্য ভাবলাম যে চা দিয়ে বিস্কিট খেতে তো ভালো লাগে, তো আজকে খাই। তো এই যে বসে বসে আমরা দুইজনে বসে বসে খেলাম। আমাদের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, তরকারি রান্না আছে, ডালটা যদি রান্না করতে পারি তাহলে করবো, আর না হলে গ্যাস বাড়লে তখন করব। আর এই টাইমটা এখন আমরা ফ্রি, এখন কোনো কাজ নাই, বসে বসে মোবাইল দেখবো, এই সেই আর কি, শুয়ে থাকবো, একটু ঘুমাবো। আজকে তো সকালে ঘুম ভেঙে গেছে। তো বন্ধুরা, সেই সকালবেলায় চা নাস্তা খাবার পর আর তোর ভিডিও করা হয় নাই, এখন বাজে 3:30, গ্যাস বেড়ে গেছে। আজকে তাড়াতাড়ি গ্যাস বাড়ছে, 3:30 না 2:30টার মতো, হ্যাঁ 3টার মতো বাজে, তো 3টা বাজে। আজকে তাড়াতাড়ি গ্যাস বেড়ে গেছে, ভাবছিলাম যে গ্যাস বাড়বে না, তো আজকে তাড়াতাড়ি গ্যাস বেড়ে গেছে। ডালটা আগে বসিয়ে রাখছিলাম, ডালটা হয়ে গেছে, যে মশলা দিয়ে ঘুটা দিয়ে নিলাম, এখন বাগার দিব। জলপাই দিয়ে ডাল রান্না করতেছি, এখন তো শীতকাল, জলপাই দিয়ে ডাল রান্না করলে বেশ ভালো লাগে, টক টক খেতে ভালো লাগে। আর এই যে আজকে আমাদের বাজার আনছে, দেখুন একটা মুরগি আনছে, আর আনছে হচ্ছে মূলা, কাঁচা টমেটো, ধনিয়া পাতা, আর আটা আনছে, আটা ছিল না, আটা নিয়ে আসছে। এই হচ্ছে আজকে আমাদের বাজার। এই যে দেখুন মূলা, তো মূলার সাথে কিন্তু মাছ নাই, মূলা কি দিয়ে খাবো সেটাই বললাম সোহাগের আব্বুকে, মূলা আনছেন, মূলা কি দিয়ে খাবো, মূলার মাছ তো আবার শুটকি হলে, চিংড়ি মাছ হলে বা পুঁটি মাছ হলে, পুঁটি মাছ হলে বেশি ভালো লাগে। এখন কার্তিক মাস, কার্তিক অগ্রহায়ণ মাসে কিন্তু পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রানলে সেই লাগে, তো মাছ নাই, তো কি করার, আজকে মুরগি রান্না করব। মূলার কাঁচা টমেটো লাগবে না, সেই জন্য উঠায় রাখতেছি, ফ্রিজে রেখে দিব। কাঁচা টমেটো ভাজি করব একদিন, মূলাও আর কি করব, ভাজি করব। আর এদিকে যে তরকারিটা গরম করে নিছি, লাউর তরকারি, আর এখন ডাল বাগার দিয়ে নিব। ডাল তো হয়েই গেছে, ডাল ঘুটা দিয়ে তারপরে নামিয়ে নিছি এখন বাগার দেওয়ার জন্য। জলপাই দিয়ে পাতলা ডাল রান্না করতেছি, এই যে দেখুন ডাল হয়ে গেছে। আর এই যে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুন থেতো করে নিছি ডাল বাগার দেওয়ার জন্য। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন আমি রসুন যে থেতো করে রাখছি সেটা দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব ডাল বাগার দেওয়ার জন্য। আর এই যে সোহাগের আপু বলতেছে আমার হাত তো কেটে গেছে, 2 আঙুলই কাটা, মানে কোনো কিছু করতে পারতেছি না, হাতের আঙুলে গুতা লাগলে জানটা বের হয়ে যায়। তো সোহাগের আপু বললো যে তাহলে আমি কেটে দেই মুরগিটা, আর কাটতে গেলেও ভয় লাগে। তো সোহাগের আব্বু কেটে দিচ্ছে, আর এদিকে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। রান্নার তেমন ঝামেলা নাই, আর মাংসটা এখন রান্না করব না, রাতে করব, এখন আর লাগবে না, ওই লাউ দিয়ে ডাল দিয়ে খেয়ে নিব। তো বন্ধুরা, এখানে আমি যে পেঁয়াজ আর রসুন কুচিটা আর কি ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হলে ডালে দিয়ে দিব ডাল বাগার দেওয়ার জন্য। আজকে একটু রান্না করতে ভালোই লাগলো। আবার সোহাগের আব্বু কী করে যে দেখুন মুরগিটা পুড়ে নিচ্ছে, বললাম যে পুরার দরকার নাই, তারপরে পুড়তেছে, তো যাই হোক, তার কাজ করতে ভালো লাগে। তো এদিকে আমি এই যে রসুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে গ্যাস আছে, রান্না করতে খুব ভালো লাগতেছে। পেটের জন্য কত কষ্ট করতে হয় দেখুন না, খাওয়ার জন্য, পেটের জন্য, পেটের যে ক্ষুধা লাগে তার জন্য এত কষ্ট মানুষের করতে হয়। যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে এখন এই যে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করে ডালটা বাগার দিয়ে নিব। গ্যাস আছে, তারপরে দেখুন ভাজা হতে সময় লাগতেছে।
তো এই যে বন্ধুরা, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দিব। ডালটা আজকে কড়াইতে দিয়ে দিলাম, আর হাঁড়িতে পরে ঢালবো। এভাবে ডাল বাগার দিলে আবার অন্যরকম একটা টেস্ট। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। এখন আবার হাঁড়িতে ঢেলে হাঁড়ি বসাইয়ে একটা বলক তুলে নামিয়ে নেব। আর এই যে দেখুন সোহাগের আব্বু বসে বসে মুরগি কেটে নিচ্ছে। সেও কিন্তু পারে না, হালকা পাতলা পারে, তো ভালো পারে না, তারপরেও কাটে। তো যাই হোক, সোহাগের আব্বু মুরগি কেটে দেখ, আমি তো ওইদিকে ডাল রান্না হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখছি, তরকারি গরম হয়ে গেছে। এখন আমি যাব গোসল করতে। ও মাংসটা ধুয়ে রেখে তারপর গোসল করতে যাব, জানি গোসল করে এসে আমার মাংস আর না ধুইতে হয়। মাংস ধুইতে গেলে তো আবার শরীরে ছিটা ছুটা আসে, গোসল করে ধোয়া ভালো লাগবে না। তো মাংসটা ধুয়ে রেখেই তারপর গোসল করতে গেছি বন্ধুরা। এই যে তারপরে তো এই যে মাংস ধুয়ে রেখে গোসল করে আমরা খাওয়া দাওয়া করে তো অনেক পরে, মাগরিবের অনেক পরে, মানে 7টার দিকে আসছি রান্না করতে। মুরগির মাংস ধুয়ে টুয়ে রেখে গেছিলাম, এখন আসছি রান্না করতে। এখন বাজে 7টা, রাতে রান্না করতেছি। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এইভাবে আমাদের দিন কাটে। গ্যাস থাকলে কিন্তু আর একটু সুবিধা হয়, গ্যাস না থাকার কারণে এই আস্তে আস্তে একটু একটু করে সব সারাদিন একটু একটু করে করতে হয়। একবারে যে একটা কাজ সেরে যাব তা আর পারি না। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজছি। দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা কষিয়ে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আদা রসুন কষানো শেষ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পানি দিয়ে। সাথেই থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মনে করে। তো এই যে বন্ধুরা দেখুন, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। লবণ দিব। আমি না রাত্রে রান্না করতে পারি না, রাত্রে রান্না করলে আমার ভালো লাগে না, রাত্রে রান্না করলে আমার রান্না ভালোও হয় না। কেন জানি আমার রাত্রে রান্না একদমই পছন্দ হয় না। তো আজকে যে মাঝে মধ্যে এখন করতে হয় রাতে রান্না। তো এই যে মাংসটা একটু ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, মশলা কষানো শেষ, এখন মাংস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করে নেব। এই সব মাংস দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আবার ওই যে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি, মানে এভাবে কষিয়ে তারপরে আলু দিয়ে দিব। আলু দিয়ে কষিয়ে কিছুক্ষণ কষাবো, তারপর পানি দিয়ে দিব। তো এই তো এই যে কষানো শেষ, আবার ঢাকনা উঠিয়ে নিলাম। এখন কিন্তু রাত 7:15 বেজে গেছে, রান্না করতেছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ জিরার গুঁড়া দিলাম।
দিয়ে যে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম, সব কিছু সিদ্ধই হয়ে গেছে, বেশি পানি দেওয়ার দরকার পড়বে না, কারণ ব্রয়লার মুরগি তো এমনিতেই সফট, বেশি কষানো যায় না। তো আলু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে যে পানি দিয়ে দিলাম, এখন ঢেকে রান্না করে নেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আপনাদের সাথে রান্না বাড়ার ভিডিও শেয়ার করি, আপনাদের সাথে আমি প্রতিদিন কি রান্না করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার, কিছুক্ষণ না 10 মিনিট পর আবার এই যে এসে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর একটু ঝোল শুকাবো। শুকিয়ে আজকে রাতের বেলা তো কালারটা কেমন যেন দেখা যাচ্ছে, আর মশলা একটু কমও দিছি, কারণ সোহাগের আব্বু বেশি মশলা দিলে খেতে পারে না, তাই মশলা একটু কমই দেওয়া হয়েছে। তো যাই হোক, আর একটু কি হলে আমি নামিয়ে নেব তরকারিটা। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।